সিনেমা এ টু জেড আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত এবং সবার আগে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে আমরা জানাই এবং অগ্রিম শুভেচ্ছার সঙ্গে একটা অসাধারণ সারপ্রাইজ থাকছে বছরের প্রথম দিনে। হ্যাঁ, বছরের প্রথম দিনে আমাদের বাঙালিদের যেটা সব থেকে বড় সেন্টিমেন্ট এবং যেই সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে আমাদের শরীরের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়, একটা সাবেকি একটা উন্মাদনা কাজ করে এবং সত্যি কথা বলতে রোম্যান্টিসিজমের চরম পর্যায়ে আসলে প্রেমের পরিণতি যেটা দিয়ে হয় সেটিকে আমরা অধীর আগ্রহে প্রচুর মানুষ অপেক্ষা করি। তার নাম হচ্ছে বিয়ে, বিবাহ। অ্যাকচুয়ালি সেই বিয়ের জায়গা থেকেই আমরা কেউ হয়তো সেভাবে ভাবিনি, কিন্তু একজন ভেবেছিল। নির্মল ফিল্মস অরিজিনালের অন্যতম কর্ণধার সুমন দাস, তার প্রযোজনা, তার প্রোডাকশন, তার পরিবেশনা থেকে একটা অনবদ্য একটা সারপ্রাইজ আসতে চলেছে। বিয়ে করবো নামক একটি শর্ট ফিল্ম আপনাদের সামনে, স্বল্প দৈর্ঘ্যের ছবি, যেটি এই মুহূর্তে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে আমাদের সর্বভারতীয় তথা সমস্ত বাঙালিদের জন্য একটা সত্যি সত্যি একটি অনবদ্য অপেক্ষা। তো চলুন সেই অপেক্ষা তো আমরা পহেলা বৈশাখে আমরা পূরণ করে দেবো আপনাদের, কিন্তু তার আগে যাদেরকে নিয়ে, যাদের বিয়ে নিয়ে এখন বাঙালিদের মধ্যে ঝড়, তারা কি সত্যি বিয়ে করলো, নাকি বিয়ের নামে কোনো ছলনা করছে, নাকি আমাদের সকলকে বলছে বিয়ে করবো কিন্তু আদৌ তারা বিয়েটা কি করবে সেটা আমি একদমই বলবো না। চলুন এই মুহূর্তে আমি আপনাদের মানুষ হয়ে জেনে নিই তাদের কাছে বিয়ে করবোটা আসলে কি। আমার একদম ডান পাশে বসে রয়েছে আপনাদের সকলের পছন্দের অন্যতম ফেভারিট বিয়ে করবো নায়িকা, নমস্কার, পূজা এবং ফিল্মের সুমি। আর একদমই পাশে রয়েছে বিয়ে করবো সেই জামাই করবো নাকি জামাই না, চল আমাদের দর্শকদের কাছে আমাদের রাজ। তো রাজ রয়েছে আমাদের সঙ্গে। তো চলুন একটু জেনে নিই যে আমাদের এই মুহূর্তে আমাদের সুমি, মানে আমাদের আমি ক্যারেক্টারের নাম ধরেই বলছি, পূজা, ফিল্মের সুমি। তো পূজা, তোমার এই যে যতদূর তোমার সম্পর্কে আমার স্টাডি, তুমি পাহাড়ের দেশ থেকে এসেছো, মোটামুটি শিলিগুড়ি, কলকাতা থেকে অনেকটা দূরে, কিন্তু তুমি কলকাতা টলিগঞ্জ বা চলচ্চিত্র জগৎটাকে তুমি মনের মধ্যে লালন করেছো। এই লালনের করার যে প্রেরণা, সেটা তুমি কোথেকে পেলে? প্রেরণা বলতে ছোটবেলা থেকে অভিনয়কে ভীষণভাবে ভালো লাগতো, মানে খুব কাছে টানতো আমায়। আমি ছোটবেলা থেকে মা আমাদেরকে যেমন দিদিকে গান, আমাকে নাচ, দাদাকে তবলা, এছাড়া স্কুলের বিভিন্ন প্রোগ্রামে ইয়ুথ পার্লামেন্ট যেখানে আমি পার্টিসিপেট করতাম, এছাড়া আপনার স্কুলে যে ছোট ছোট নাটকগুলো হতো, মঞ্চস্থ হতো যেগুলো, সেগুলোতে পার্টিসিপেট করতাম। কোথাও গিয়ে অভিনয়টাকে ভালোবেসে ফেলেছি ছোট থেকে। তো মানে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম যে না, আমি অভিনেত্রী হতে চাই। মানে আমার ছোট থেকে এটাই অভিনয়টাকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, তাই অভিনয় সেই ভালোবাসার পরিণতি দেওয়ার জন্য টলিগঞ্জ। একদমই তাই। সেখান থেকে নির্মল ফিল্মস অরিজিনালের কর্ণধার সুমন দাসের সাথে পরিচয়, মানে মন থেকে ভালোবাসলে তার পরিণতি ঘটে, সেটাই। তবে আজকে জিজ্ঞাসা করবো যে তোমাদের যে বিয়ে করবো সেটা কতটা পরিণতি ঘটেছে, নাকি দর্শকদের জন্য সাসপেন্স রাখতে চাও? সাসপেন্স দেখতে হবে। আচ্ছা, বাস্তব জীবনের বিয়ে আর তোমার এই বিয়ে করবো মুভিতে বিয়ে, দুটোর মধ্যে তোমার ডিফারেন্সটা কি বলতে হচ্ছে? নাকি তোমরা বাস্তব জীবনের বিয়ে থেকেই প্রেরণা পেয়ে এই বিয়ে করবো? এখনের মধ্যে হবে। আসলে আসল কথা বলতে গেলে বিয়ে তো সামাজিক মতে, পারিবারিক মতে, দুজনের সম্মতিতে পাত্র পাত্রে, তো এই বিয়েটা যে কেমন সেটাই দেখার। আচ্ছা, এরকম তো নয় যে মানে আমি যদি বলি যে রাজকে জিজ্ঞাসা করি, হ্যাঁ স্যার, রাজ মানে বিয়ে কি তুমি একটাই করতে চাও? হ্যাঁ অবশ্যই। না না, আমার প্রশ্ন, আমার লজিক আছে, সেটা আমি বলবো। আমাদের বিখ্যাত একজন শিল্পী আছে, বাঙালি শিল্পী রচিকেতা চক্রবর্তীর গানের একটি লাইন আছে, সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার, যার মন বড় যত দেখে ভালো অভিজ্ঞত তারাই তো ভালোবাসে। কালিকে বেশিবার ভালোবাসি না, আমি বলছি সংকীর্ণতা ছেড়ে বেরিয়ে আমি অনেকগুলো বিয়ে করবো। বিয়ে তো একটাই হয়, বিয়ে একটা করে একদম একদম সঠিক বাঙালি হিসাবে যে সেন্টিমেন্টটাকে আমরা হৃদয়ে বপন করি, সেটাকেই পালন করাটা খুব ভালো। মুভিতেও হয়তো বিয়ে হয়েছে, এটা আমিও জানি না, আপনাদের জন্য আমরা অপেক্ষা করেছি পহেলা বৈশাখ, অবশ্যই দেখবো আপনাদের সঙ্গে। আচ্ছা রাজ, তুমি তো কলকাতাতে দীর্ঘ জীবন বলো, 6 বছর। তোমার কলকাতার চলচ্চিত্র জগৎ, তোমার অভিনয় স্ট্রাগল, এই যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার তোমার জার্নিটা কেমন ছিল? আমি জাস্ট যদি আমার দর্শকদের জানো। দেখো, স্ট্রাগলটা কারোরই তো ভালো হয় না,
বন্ধু বান্ধব আছে বা যারা সিনিয়র্স যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেছি, তো কারোরই ভালো হয়নি। সেম আমারও খুব একটা ভালো হয়নি। একটা ছোট্ট একটা গ্রাম থেকে এসেছিলাম, পূর্ব মেদিনীপুর একটা জায়গা থেকে। তো 6 বছর আগে ভেবেছিলাম যে এখানে এসেই জাস্ট হিরো। আচ্ছা। কারণ দেখতাম টিভিতে দেখতাম, যেমন 8-5টা ছেলে যেমন দেখে যে সিরিয়ালে দেখে কি সিনেমায় দেখে যে হিরোদের দেখে ইমপ্রেশন, আমারও সেরকম একটা ধারণা ছিল। তো কলকাতায় এসে ভাবলাম যে মানে ধর্মতলায় পা দিয়ে ভেবেছিলাম হিরো, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। তাহলে এই 6 বছর স্ট্রাগল করতে করতে দেখলাম যে হিরো হওয়া বা একজন অ্যাক্টর হওয়া চাকরির কথা নয়। অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে তোমাকে আমি বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানিও এটা, টোটাল বিশ্বের চলচ্চিত্রের যেটা ডাইমেনশন, তার যে একটা চালচিত্র বলা যায়, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ সেটা তো পরিবর্তন হয়েছে বলে কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতন আর্টিস্ট আছে হিরো। হ্যাঁ সেই গ্রুপ ওয়াইজ স্ট্রাগলের রাজপাল যাদব আছে হিরো। একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কোথাও না কোথাও আজকে কিন্তু নির্মল ফিল্মস অরিজিনাল হয়তো আমি জাস্ট আমি ঘরোয়া আড্ডা করে বলছি, চাইলেই হয়তো তার জায়গা থেকে সে নিশ্চয়ই টলিগঞ্জের কোনো একজন ফেমাস মুখকে তুলে এনে তার এই বিয়ে করবো প্রজেক্টের হিরো করতে পারতো, কিন্তু সে আত্মবিশ্বাসের সহিত তোমাকে হিরো নিয়েছে। হ্যাঁ, এটা কোথাও না কোথাও বোঝায় যে আমাদের দর্শকরা এখন অনেক বেশি উন্নত হচ্ছে। তারা শুধু ওই পরিচিত মুখে আটকে নেই, তারা গল্প, চরিত্র, পারফরমেন্স এবং প্রযোজনা এই সমস্তটা দেখছে আর কি। তো এই এটা এটা খুব ভালো, আমি অ্যাপ্রিশিয়েট করি আমাদের দর্শকদের। আপনাদের এই সেটা বেশ কিছু মানুষ বলেছিল যে না আমাদের দর্শকরা বেশ অন্য ধরনের ছবি দেখতে চায় না, কিন্তু আমি বিশ্বাস করি যে অবশ্যই দেখতে চায়। আপনারা দেখতে চেয়েছেন বলেই নির্মল ফিল্মস অরিজিনাল কিন্তু বিয়ে করবো তারা প্রজেক্ট আপনাদের সামনে পয়লা বৈশাখে নিয়ে আসছে। কিন্তু আমি দুজনকেই বলবো যে বাস্তব জীবনে বিয়ের কি প্ল্যান? আমি লেডিস ফার্স্ট। এই মুহূর্তে Ladies কোনো first, প্ল্যান নেই। প্ল্যান আমি আগেই বলে দিলাম এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। মানে বিয়ে করবে না শিওর? দেখা যাক, মানে এখানে ফিউচারে দেখা যাবে। মানে আমি বিয়েটা নিয়ে এত পার্টিকুলারলি ভাবি না যে বিয়ে করব। এখন যে মানে আমার যে ফোকাসটা পুরোটাই হচ্ছে আমার ক্যারিয়ারের। মানে এটা কিন্তু অলরেডি কিন্তু একটা প্রশ্নের আরেকটা হিডেন কোশ্চেনের অ্যানসার দিয়ে দিল। তোমার এই মুহূর্তে যদি তোমার কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে, সেই ক্যামেরার মাধ্যমে দেখবে কি বলছে, মানে তোমাকে কিন্তু এক্সট্রা মেহনত কিন্তু শুটিং করার সময় করতে হয়েছে, চরিত্র প্লে করার সময়। আবার গিয়ে তাকে কিন্তু বোঝানোর ক্ষেত্রে তোমাকে করতে হবে না 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 ক্যামেরা না একদম ক্যামেরা ছিল। আমার দর্শকদের প্রশ্ন কিন্তু আছে এখানে। ঠিক আছে, প্লিজ নেক্সট। নেক্সট আমাদের নববর্ষ কিন্তু আলোকবর্ষ দূরে নয়, না। আর মাত্র কয়েকদিন, দুদিন পরে। তাই সেখানে নববর্ষে তো একটা রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়। সেই জায়গা থেকে তোমার বিয়ে নিয়ে কি পরিকল্পনা আছে? না বিয়ে এই মুহূর্তে নয়, আরো ওই 5-6 বছর পরে। 5-6 বছর পরে? এই ক্ষেত্রে কি জেন্টস ফার্স্ট হয়ে যাবে? না, ওর কোনো প্ল্যানিং নেই। তোমার প্ল্যানিং অ্যাডভান্স বলে দিলে। এটা কি তারা কি ছেলেকে আমি এক কথা চলো ঠিক আছে, তোমরা তো মায়েদের বংশধর, মানে তোমরা তো উদার হবেই, আমাদেরকে জিতিয়ে দিয়ে তোমরাই জিততে চাও। চলো আমাদের দর্শক বন্ধুদেরকে বলি, আপনাদের নেওয়া আপনাদের প্রচুর কমেন্টস, প্রচুর সারা, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন উঠে এসেছিল আপনাদের কাছে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আমরা শর্ট লিস্টেড করেছি। সেই প্রশ্নগুলোর মধ্যে আমি সমস্ত আমাদের যারা আর্টিস্ট আছে তাদের সঙ্গে কথা বলে নেব। তো দেখা যাক আমাদের কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন করবো। খুব সিরিয়াস ভারী দর্শক যেটা চেয়েছে, দর্শকদের একটা প্রশ্ন আছে পূজার জন্য, মানে শুভের জন্য। বলো শুনি। সুবি নাকি ছেলেদেরকে পেটা থেকেও ভালোবাসে। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা। মানে ইভেন আমার হাতে যারা মার খায় তারা বলে যে তোরা এত জোর এলো কোত্থেকে। না, এটা একদম সত্যি কথা। না, আমি তোমার হাত থেকে দেখছি খুব সফট নরম। একটা মারবো খালি এই দেখলে আমরা তো দেখি তোমার হাত খুব সফট নরম। বাট হ্যাঁ, আমি জানি না আমি তো মারতে পারি। মেরেছি আমি, আমার ঠিক মনে নেই, বাট 4-5 জন তো হবেই। আচ্ছা, তোমার নিজের প্রতি কি ধারণা? তুমি খুব সুইট না, রাগি না?
মানে আমার আউটসাইডটা হচ্ছে আমি সুইট, বাট ফ্যামিলির লোক জানে যে আমি কতটা রাখি। মানে তুমি সেটা আউটসাইডটা সুইট, তার মানে প্রথমে যদি কেউ যদি ঘরে যদি চিনি না থাকে, যদি চা করতে বলে, মানে তোমার আঙুলটা এবং ঢুকিয়ে নিয়ে আসলে মিষ্টি হয়ে যাবে। এই না না আমরা দর্শক আপনি বলুন না যে আমার আউটসাইডটা খুব সুইট, আমার মনে হয় চিনি না থাকলে আঙুলটা যদি চায়ের মধ্যে দিয়ে দেন চিনির প্রয়োজন নেই। যাতা শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবো, শ্রীলঙ্কায় চায়ের দাম চিনির দাম অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। আমি শ্রীলঙ্কার বন্ধুদেরকে বলছি যে আপনারা বাংলা ভাষা বোঝেন বা যদি কেউ ইন্টারপ্রেটার থাকে যদি করতে পারেন, চিনির যদি অভাব হয় প্লিজ ওকে এসএমএস করুন, ওকে কিছুদিনের জন্য নিয়ে যান। এখন প্রচন্ড ডিসিশন চলছে আপনাদেরকে, কিন্তু যেখানে চিনি লাগবে একদম পরবর্তী প্রশ্নটা দেখে নিয়ে আমরা কি জানতে চাই আমার দর্শকরা। আমরা জানতে পেরেছি যে পূজার প্রথম প্রেমটা 12 বছর বয়সে। কে বলেছে তোমায় এগুলো? না এটা না তুমি বলো কে না, বলেছে? আমাদের রিসার্চ টিম আছে, রিসার্চ করে বলেছে তুমি না করতেই পারো। 12 বছর বয়সে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। সবাই থাকে। হ্যাঁ তেমন কিছু নয়। না তুমি তো এখন তুমি বলো, তুমি 12 বছর বয়সে তুমি কি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলে? নাচ নিয়ে ব্যস্ত ছিলাম। কাঠি কলেজ কম অলটাইম করছে খেয়েছো? এই তুই চুপ কর। কাঠি কলেজ খেয়েছে সেটা তো এরকম বললেন না, লুকিয়ে গেলে তো 12 বছর প্রেম তো কাঠি কলেজ দেখো ওটা প্রেম ঠিক নয়, ইনফ্যাচুয়েশন বলা যায়, মানে জাস্ট হয়তো আমাকে দেখে ভালো লাগতো, আমিও তাকিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। সেই নচিকেতার ভাষা আবার বলতে হয় যে বুঝি না কে কার পেছনে, বুঝি না কে খাটি, আসলে সবাই সবার পেছনে তো সবার হাতেই আচ্ছা আমি একটু রাজকে জিজ্ঞাসা করবো, তুমি ছেলে হয়েও নাকি মেয়েদের সাথে কম্পিটিশন করে ফুচকা খেতে পারো? হ্যাঁ অবশ্যই, মেয়েদের সঙ্গে তো কম্পিটিশন করা খুব একটা সহজ নয়, তো মাঝে মাঝে একটু ফুচকা চেষ্টা খেতে না। করি। আচ্ছা দুজনের ফুচকা তুমি কিছু ভীষণ। এরকম হয় যে ফুচকা বলা টাকা মেরে দিয়েছো? না এটা কখনো হয়নি। না মানে এত তাড়াহুড়ো করে এত বেশি খেয়েছো? আমি শুনেছি, না, আমি এটা করেছি, আমি ফুচকা যখন খাই সবসময় একটা বা দুটো এক্সট্রা নিই উইথ টক ঝাল। আচ্ছা তোমার যখন এই পয়লা বৈশাখ সিনেমাটা রিলিজ করবে, করে যখন তোমার প্রচুর নাম হবে এবং তুমি যখন এরপরে আগামী দিনে আরো সুপার 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 ডুপার হিট দিতে শুরু করবে, তুই ফুচকা খাওয়াবে আমায়? তখন আমি ফুচকা খাবো না। ও সবাইকে যেই ফুচকা ভদ্রলোকের একটা দুটো করে বেশি বেশি খেয়ে যে 20 টাকা বাকি রয়েছে সেটা দিয়ে আসবে। না এটা হয়তো ওই ফুচকাওয়ালা দেখছে। না আমি অ্যাকচুয়ালি মজা করছি না, ওরা সত্যি খুব ভালো। আমরা জানি যে শিল্প সংস্কৃতি কতটা স্ট্রাগল ফুল, আজকে যেভাবে এক একজন অভিনেতা উঠে আসছে তাদের পরিশ্রমের মাধ্যমে, সত্যি সেটা অনবদ্য। আমাদের দর্শকরা আমাদেরকে সহযোগিতা করছেন, এটা সত্যি আমাদের বেশ দারুণ লাগছে। আমরা আগে জানতে চাইব যে নির্মল ফিল্মস অরিজিনালের পক্ষ থেকে বিয়ে গ্রুপ প্রজেক্ট আসছে, মিস্টার সুমন দাসের সঙ্গে আমাদের কাজ করা। সুমন দাসের সম্পর্কে আমি যতটুকু জানি, উনি যেমনি অসাধারণ একজন ডিরেক্টর তেমনি খুব ভালো একটা স্ক্রিপ্ট রাইটার, এবং সর্বোপরি উনি এই মুহূর্তে বলতে পারা যায় যে ওনার জীবনটা শুরু হয়েছিল একটা অভিনয় শিল্প দিয়ে, মানে নিজের যে অভিনেতা। সুমন দা যখন তোমাদেরকে ডিরেকশন দিচ্ছিল, তখন ওই ডিরেকশনের সময় তোমাদের কতটা সহযোগিতা করেছে সুমন দাস এই অভিনয় স্কিলটা? অবশ্যই, মানে সুমনদার মতো এত হেল্পফুল মানুষ আমি দেখিনি। আমি কাজ করেছি অনেক অন্যান্য ডিরেক্টরদের সঙ্গে, তো সুমনদার ডিরেকশন এটা আমার ফার্স্ট। তো এইরকম যে ডিরেকশন যে হতে পারে বা এত সুন্দরভাবে একটা সিন, কোনটা ধরে আমি বুঝতে পারছি না যে প্রিয়রঞ্জন না তুমি এইটা এইভাবে করো, নিজে আবার অ্যাক্টিং করেও দেখিয়েছেন, যেখানটা আমার হয়তো হচ্ছে না, আমি নিজে বুঝতে পারছি যে আমার হচ্ছে না। তো এতটাই মানে কুল, অল টাইম কুল। এটা সুমনদা রাগী? না সুমনদা রাগী নয়, সুমনদা খুব মজা করে কাজটা করে, ভীষণ প্রত্যেকটা সিন ভীষণভাবে ইম্প্রোভাইজ করার চেষ্টা করে, আমাদেরকে বুঝিয়ে দেয়। মানে আমরা একসাথে কাজ করেছি, পুরো একদিনে শুটটা হয়েছিল, তুমি বিশ্বাস করবে না, রাত 2টোর দিকে আমাদের প্যাক আপ হয়েছে, বাট আমাদের মধ্যে কোনো টায়ার্ডনেস ছিল না। এত মজা করে, এত আনন্দের, প্রত্যেকটা ছোট ছোট ফুটেজ এত সুন্দর করে তুলেছে, মানে সেটা দেখলেই বুঝতে পারবে। মানে ইম্প্রোভাইজ প্রচুর হয়েছে, শুটিং হচ্ছে মানে আমরা বুঝতে পারছি আমাদের পার্টি হচ্ছে।
মানে মানে ইম্প্রোভাইজ প্রচুর হয়েছে, কাজে কোনো কম্প্রোমাইজ হয় না। একদম না, কেন আমরা খুব ফুটেজ যখন দর্শকদের জন্য বলি যে জীবনের ক্ষেত্রেও ইম্প্রোভাইজ করুন, কম্প্রোমাইজ করবেন না, কম্প্রোমাইজ করে সবকিছু ছোট হয়ে যায়। তো আচ্ছা হ্যাঁ, যে আরেকটা আমার না, এটা আমার নিজস্ব কৌতূহল, যে সুমনদা যখন অ্যাক্টিং করে দেখিয়ে দিত, তারপরে সেই জায়গাটা তখন তোমরা করতে, কখনো কি এরকম মনে হয় বড় অভিনেতারা করার পরে সেটাকে নকল হয়ে যায় না? না, এটা অ্যাকচুয়ালি সুমনদা নিজেই আমাদেরকে বলেছেন যে উনি নিজে অ্যাক্টিং করছেন, তো এটা কখনোই উচিত নয় যে আমার অ্যাক্টিংটা তুমি কপি করো। আগে নিজে দেখে না যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা কি হবে, কারণ কি আমি ক্যামেরার সামনে আছি, তো আমি আসলে বুঝতে নাও হতে পারি, তো উনি যখন দেখিয়ে দিন তো আমার একটা আইডিয়া চলে যে এটা এইভাবে করতে হবে, দেন আমি এবার নিজের স্টাইল একটু করলাম। বাহ, খুব সুন্দর। আচ্ছা, কতটা আশাবাদী বিয়ে করবো? 100%। প্রচন্ড আশাবাদী। আচ্ছা, আমরা দর্শকদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে দর্শকরা অনেক আশাবাদী, মানে অপেক্ষায় যে আশা বেঁধেছেন দর্শকরা, সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু নির্মল ফিল্মস অরিজিনাল এবং তোমাদের। তো আর তোমাদের যে ছবিটা করার সময় যে কেমিস্ট্রিটা ছিল, ওই কেমিস্ট্রিটাতে কখনো কি তোমাদের ভিতরে কখনো কি তোমরা ভুলে গেছো যে তোমরা কো আর্টিস্ট, বা কখনো কোনো হাসবেন্ড বাড়ি? না, এটা কখনো এটা হয় নার্গিস আর সুনীল দত্তর মধ্যে হয়েছিল। আচ্ছা আচ্ছা। নার্গিস আর সুনীল দত্ত অভিনয় করতে গিয়ে হঠাৎ করে তারা মনে হয়েছিল একে অপরকে ভালোবেসে ফেলে। বাট হ্যাঁ, সুমনদা মানে এত সুন্দরভাবে ডিফাইন করেছিল, তো আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে সত্যি আমি সেই মেয়েটি, সত্যি আমি একজনের অন্য একজন পার্সনের কাছে আসছি। ওভারঅল মনে হচ্ছিল যে আমি সুমি, মানে পূজাকে তখন আমি ভুলে গেছিলাম, তো আমার এটা মনে হয়েছিল। আমি পূজার বাবা মাকে বলছি, প্লিজ আপনার মেয়ে কিন্তু ক্যারেক্টার আর নিজের মেয়ের মধ্যে শিফটিং ডিউটি করছে। একদম না কাকু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অলসো আমি সুমির মাকেও বলছি, আপনাদের এত সুন্দর মেয়েকে মানুষ করার যে পন্থা, এটা এই প্যারেন্টিং ব্যাপারটা সত্যি খুব ভালো। ও একটা স্পন্টিনিয়াস আমাদের জবাব দিচ্ছে, সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছে না যে প্রথম ছবি করলো। আমার মনে হচ্ছে অনেক বেশি এক্সপার্ট। আমরা আশা করবো যে সুমি তার জীবনে, পূজা তার জীবনে অনেক দূরে এগিয়ে যাবে, এবং আমাদের পাশে রয়েছে আমাদের ছবির হিরো রাজকেও আশা করছি অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু রাজ, আমাদের আলোচনা অনেকক্ষণ হলো, একটু ছোট র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। হ্যাঁ চলো। র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। একদম 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 পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর হবে। হ্যাঁ, হ্যাঁ চেষ্টা করবো। আমি কাকে বেশি ভালো করে, বাবাকে না মাকে? মাকে। বিয়ে করবো না, তা বিয়ে করে বাবা হতে হবে। আর যদি এরকম মেয়ে যদি আমার সন্তান হয় তাহলে বলবো মাকে ভালোবাসে। কিন্তু না, বাবা মাকে আলাদা করা যায় না, বললো ঠিকই একটু স্ট্রেট ফরওয়ার্ড করে, কিন্তু কোথাও না কোথাও মা মানে বাবার জন্য তোমার হৃদয় অনেক বেশি কাজ। হ্যাঁ, বাট মাকে আমি ছোট থেকে বেশি ভালো। রিলেট করেছো কাছাকাছি। হ্যাঁ। ওকে ওকে, চলো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন পূজাকে করছি, অক্ষয় কুমারের ঋতিক আপনার গুলো কেন? মানে কাজের প্রতি ডেডিকেশন প্রচুর, আর ঋতিক রোশনেরও আছে, আর অক্ষয়ের মানে অক্ষয় কুমারের আমার অভিনয়ের ভ্যারিয়েশনটা খুব ভালো লাগে, সো দ্যাটস ওয়াই অক্ষয় কুমার। সালমান খানের সরকার সালমান খান। বলিয়াস বলুন, অ্যাকশন মুভি না রোমান্টিক মুভি? রোমান্টিক অ্যাকশন। রোমান্টিক অ্যাকশন দুটোই সেম, কি আবার? আচ্ছা, একই নম্বর নেই? দুটোকে দু জায়গায় রাখার চেষ্টা করি, বাট আমার প্রথম প্রেফারেন্স হচ্ছে অভিনয়। আচ্ছা, ফুটবল না ক্রিকেট? দুটোর একটাও বুঝি না, বিশ্বাস করো। আচ্ছা, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ টু অ্যারেঞ্জ। লাভ টু অ্যারেঞ্জ, কি আবার? ভেরি গুড, ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, ফেভারিট স্ট্রিট ফুড? এটা সরাসরি প্রশ্ন। আমার দেখি অনেকগুলো আছে, কোনটা বলবো? দহি ফুচকা আছে, দহি বড়া, পাপড়ি চাট। খুব ভালো। আচ্ছা, আমাদের বেঙ্গলি ফিল্মস না হিন্দি ফিল্মস? বেঙ্গলি। বেঙ্গলি। বাংলাই তো সব। আচ্ছা, শচীন দাস হলো? সোরা। আচ্ছা আচ্ছা, আমরা ছোট্ট বড় চলে যাই রাজের দিকে একটু।
একদম। বাঙালি খাবার না সাউথ ইন্ডিয়ান খাবার? বাংলা বাঙালি খাবার। একদম। ওকে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট সচিন না সৌরভ? দুজনই, তার মধ্যে সচিন। বিরাট না রোহিত? বিরাট না রোহিত? রোহিত। আচ্ছা, আমাদের রাজ চক্রবর্তী না গৌতম ঘোষ? এটা হচ্ছে এই না, এটা মানে দুজনই ফেভারিট, কিন্তু যদি বলতে ভালো লাগে একদম আমাদের রাজদা এবং গৌতম বাবু যিনি ওদেরকে বলছি এটা একদম। গুণী বাংলা চলচ্চিত্র জগৎকে আপনারা সমৃদ্ধ করেছেন। যে আচ্ছা, একটা প্রশ্ন করি, যে সুমন দাস না নির্মল অরিজিনালস প্রোডাকশনস কোনটা? সুমন দাস। সুমন দা না থাকলে আমাদের থাকতো। নির্মল ফিল্মস অরিজিনালসও তৈরি হতো না সুমন দা না থাকলে। তো তুমি কোশ্চেনটাই এমন করেছো। একে অপরের হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলতে, যেটা হচ্ছে যে একটা ছবি আসছে আগামী নববর্ষের প্রথম দিনে, সত্যি এটা খুব আনন্দের। কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে তো তোমাদের সম্পর্কে তো আমাদের দর্শকরা জানতেই পারবে, কিন্তু আমরা যে না, দর্শকদের কিছু প্রশ্ন আছে যেগুলো অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন। আমরা কিন্তু আপনাদের থেকেই কিন্তু আমরা কালেকশনটা করেছি। আপনারা জানতে চেয়েছেন যে, প্রশ্নটা আমি আবার আগে একবার করেছিলাম, আরেকবার করব। আমি সবার প্রথমে আমি রাজকে বলি যে গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড না, আপাতত সিঙ্গেল। আপাতত single? আপাতত সিঙ্গেল মানে কি আগে ছিল? না না, আপাতত সিঙ্গেল। মানে না, আপাতত কি মানে পরে তো পরে হবে। না, আপাতত আগের স্টেপে কি ছিল? আপাতত না, আপাতত সিঙ্গেল। মানে এটা কিন্তু আমি একদম বিশ্বাস করছি না। বিশ্বাস করুন, এত বিউটিফুল একটা দেখতে একটা ছেলে আজকে একটা ফিল্মের লিড ক্যারেক্টার করেছে, তার গার্লফ্রেন্ড নেই। অবশ্যই সে অনেকগুলো গার্লফ্রেন্ডকে বলতে চাইছে না যে আমার গার্লফ্রেন্ড একদম আছে। না, আমি খুবই সুইট বয়। সিঙ্গেল আছে, ট্রাই করো। শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবো। না না, আপাতত সিঙ্গেল। শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবো। দেখি এই বিয়ে করবো, করার পরে যদি কোনো মহিলা যদি প্রস্তাব আসে, then ভেবে দেখবো। আচ্ছা, আমি এটা পূজাকে জিজ্ঞাসা করবো। তুমি আগেও বলেছো আমাদের শোয়ে, আবার একবার জিজ্ঞাসা করবো। এটা সেই ইনভেস্টিগেশনের মতো হয়ে গেল। যে গার্লফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নেই, বয়ফ্রেন্ড না, কিছু বলতে পারি ভেতরে, ভেতরে বলছে, ভেতরে আমি খুব শক্ত হয় একদম। সেইখান থেকেও মনে পড়লো অ্যাকচুয়ালি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? সেটা তো একান্ত ব্যক্তিগত, বলতেই হবে। হ্যাঁ, দর্শকদের প্রশ্ন এটা কি? নেই, তবে ভাবছি করবো, মানে খুঁজছি আর কি। খুঁজছে। আচ্ছা, খুঁজছেন মানে এরকম কি খুঁজছে যে টলিউড ইন্ডাস্ট্রি থেকেই হতে হবে, বা নাকি এই প্রফেশনের বাইরে হলেও হবে? না না, তেমন কিছু নয়, দেখা যাক। আচ্ছা, বহু মেয়েদের কিন্তু একটা ইচ্ছে আছে তরকারিটাকে সিকিউর করার জন্য তারা সরকারি করবে। না না না, একদমই না। সরকারি চাকরি ওরা ছেড়ে চাই। হ্যাঁ, একটা মেয়েকে জিজ্ঞাসা করে যাবে সরকারি চাকরি করে এরকম খুঁজছো? হ্যাঁ, বলছে না, তরকারিটা খুব সিকিউর। তো আমাদের মধ্যে সেটা নেই, পাচ্ছি না আজকাল। আহা, কি দুঃখ করি মিষ্টি শোনাটা। এটা আমার দুঃখ নয়, এটা প্রত্যেকটা ছেলের দুঃখ। আচ্ছা, আমি পূজাকে জিজ্ঞাসা করবো, তোমার কেমন বয়ফ্রেন্ড পছন্দ? কেয়ারিং হবে, স্মার্ট হবে, যে আমাকে সাপোর্ট করবে সব। আচ্ছা, আর তুমি শুনছেন তো আপনারা? আমিও সাপোর্ট করবো ডেফিনেটলি। সেটা বলো, আমি এমন একজনকে পছন্দ করতে যে যাকে আমি সাপোর্ট করবো, সে আমাকে সাপোর্ট করবে, মানে একে অপরের পরিপূরক হবো। আচ্ছা আচ্ছা, মেন্টাল বাণিজ্য, মানসিক বাণিজ্য, এন্টারপ্রেনিয়রশিপ। তার মানে যারা অ্যাকচুয়ালি মানে যোগাযোগ করবেন ভাবছি। চুপ কর না তুই, এত ভালো কথা করে, বলেছিস কেন? মানে এই ক্রাইটেরিয়া সব research ও করে আজকে এই বিয়ে করবো, ওর আসলে এসে কিন্তু অরিজিনালি নিজের বিয়ের জন্য যে ক্রাইটেরিয়া গুলো ছিল হ্যাঁ, সেগুলো ওগুলো আমাদের এই সিনেমা এপিসোডের আড্ডার মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে গেল। মানে এটার পাশাপাশি দর্শকরাও কিন্তু কেউ কেউ যদি মনে করে থাকে না, তাহলে কিন্তু প্রস্তুতি নিতে পারেন, কারণ পাত্রী কিন্তু রেডি আছে। পাত্রে রেডি আছে, শুধুমাত্র এত কিছু ঠিক আছে, আগে বিয়ে করবো দেখতে হবে। হ্যাঁ, আগে বিয়ে করবো। মানে আমাদের দর্শকদের জন্য বলি যে ওর কিন্তু বয়ফ্রেন্ড মানে যাকে বিয়ে করতে চায় তার কিন্তু ক্রাইটেরিয়া রেডি, এবং আমাদের দর্শকের কাছে কিন্তু এটা আজকের দিন ওপেন আপ হয়ে গেল। মানে দর্শক আসন থেকেও যদি কেউ শুরুকে লাইক করতে ভালোবাসেন, প্লিজ ক্রাইটেরিয়া কিন্তু রেডি। আপনারা আপনারা নিজেদের যোগ্যতা অর্জন করুন, পাত্রী আমাদের কাছে রেডি আছে।
কিছু করার নেই, এভাবেই জীবন আমাদের চলতে হবে। অবশ্যই আপনারা নববর্ষের প্রথম দিনে রিলিজ করছে বিয়ে করব, সেই বিয়ে করব সঙ্গে আপনারা ডেফিনেটলি থাকবেন। সঙ্গে ছিল আমাদের ফিল্মি, আমাদের এই সিনেমার আড্ডাতে, এ টু জেড আড্ডাতে বিয়ে করব ছবির অন্যতম নায়ক এবং নায়িকা চরিত্রে যারা প্রধান এবং প্রধান চরিত্রে অভিনেতা এবং অভিনেত্রীরা ছিল। এবং সত্যি কথা বলতে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি নির্মলস অরিজিনাল ফিল্মস, মানে নির্মল ফিল্মস অরিজিনাল, তার টোটাল প্রোডাকশন টিমকে, যারা এত সুন্দর একটা প্রোডাকশন তারা তৈরি করেছে, আপনাদের সামনে আসতে চলেছে। এবং সর্বোপরি স্পেশালি সুমন দাসকে আন্তরিক অভিনন্দন জানাবো। এবং আমি ওদেরকে আরেকবার জানতে চাইবো যে তোমরা দর্শকদের জন্য কি বলবে, যদি তোমাদের এই ছবিটি সম্পর্কে দর্শকদের যে বার্তা দিতে হয়, সেই বার্তাটা কি তোমরা দেবে? দর্শকদের একটা কথাই বলবো, সবাই নতুন প্রজন্মকে একটা সুযোগ দিন, সবাই ভালোবাসুন, দেখবেন আমরাও পারি, আমরা পারি না তা নয়, আপনাদের সাপোর্ট দরকার শুধু। আর এছাড়া বিয়ে করবোটা দেখুন, অবশ্যই দেখুন, একটু অন্য ধরনের বিয়ে হতে চলেছে, হ্যাঁ, যেটা এখন বলা যাবে না, সেই জন্য চোখ রাখতে হবে। নেভার ফিল্মস অরিজিনালস এর ইউটিউব চ্যানেলে পয়লা বৈশাখ রিলিজ করতে চলেছে, দেখবেন তো সবাই, আমরা কিন্তু ওয়েট করছি, ঠিক আছে? এবং ডিজিটাল মাধ্যমে কিন্তু একটু অনবদ্য প্রযোজনা আসতে শুরু করেছে আমাদের। রাজ, প্লিজ দর্শকদের তুমি কি বার্তা দিতে? আমি তো এটাই বলবো যে আমরা তো নিউ কামার, যারা নিউ কামার ওদের প্রত্যেককেই চান্স দেওয়া উচিত। কারণ নিউ কামাররাও তো চেষ্টা করছে যে একটা জায়গায় পৌঁছতে, তো তাদের সিনেমা দেখুন, তাদের কাজ দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার যারা একেবারে চেনা হোক, তো মনে ওদের দেখে মিলে আমাদের মতন ছেলেমেয়েরা কী করবো, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে কি, বিয়ে করবো যেটা আসছে পয়লা বৈশাখ, এটা অবশ্যই দেখুন। কারণ বাবা মা থেকে শুরু করে সবাই, কারণ কি আমাদের এই সিনেমাটা এমনভাবে তৈরি করেছে যাতে এটা সবাই যেন দেখতে পারে, ওইভাবে তৈরি হয়েছে। আর আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, আমাদের কাজ করে তো ভালো লেগেছে, আমাদেরও অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম সিনেমা এ টু জেড আড্ডাতে। আমি প্রবীণ আপনাদের সঙ্গে ছিলাম। আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই আপনাদের সকলকে। আমিও আমার তরফ থেকে আন্তরিক আবেদন জানাবো এই বিয়ে করবো প্রজেক্টটা দেখবার জন্য। সত্যি কথা বলতে অত্যন্ত পরিশ্রম, খুব শক্তিশালী অভিনয় এবং শক্তিশালী ডিরেকশন, সবকিছু মিলেমিশে একটি অনবদ্য প্রযোজনা, যার ইন্টারভিউ ডাউন, যার এই মুহূর্তে আলোচনা করলাম সিনেমার এ টু জেড আড্ডাতে। আপনারা সঙ্গে থাকুন, আগামী দিনে আরও নতুন কিছু নিয়ে এই সিনেমার এ টু জেড আড্ডায় আমি থাকবো আপনাদের সঙ্গে। এবং সঙ্গে আপনাদের দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ এবং সমৃদ্ধি কামনা করি। অগ্রিম পয়লা বৈশাখ। একদম শুভ নববর্ষের প্রীতি এবং